আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। আমি সাবিকুন নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও আরম্ভ করলাম। এই জায়গায় যে দেখতেছেন বন্ধুরা, আমরা যেহেতু হাউস ওয়াইফ আর আমাদের সকাল হলো মানে কাজ করা শুরু। আর এই যে গরম পানি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে, ওইটা আমি আটার মধ্যে ঢেলে দিলাম। আর এখন আমি আটাগুলো মাখিয়ে নেব, ডলে ডলে করে নেব, আটাটা সেনে নেব। তো আটাটা সেনে হয়েই গেল। এখন আমি যে ফিরাটা এনে তার উপরে সম্পূর্ণ আটা এইভাবে ডলে নেব। আমি সম্পূর্ণ আটা এইভাবে ডলে নেই, আমার হয়তো এইভাবে ডলে নিয়ে যে লেসি কেটে নেই, আমার এইভাবে করে নিতে সুবিধা হয়। কারণ কয়টা রুটি হবো না হবো এটা জানা যায়, সব কয়টা রুটি একই সমানভাবে করা হয়। তো তারপর চাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওই ফাঁকে আর কি রুটিগুলো বেলে নিতেছি, মানে বল বল করে নিতেছি সম্পূর্ণটাই। এই যে আমার চাটা হয়ে গেল প্রায়। আজকে আমার চাটা বানাইতে উতরিয়ে পড়ে গেছে। এতে এক এক করে এখন রুটিগুলো বেলে নিব। আপনাদের সাথে হয়তো দুইটা রুটি বেলা অবস্থা মানে শেয়ার করা হয়েছে, আর বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিছি। আজকে বহুত গরম, আর সেই জন্যে এই যে রুটিগুলো তাড়াতাড়ি বানিয়ে নিতেছি। বন্ধুরা, এখানে আমার রুটিগুলো বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু আমি একদম ছোট্ট একটা ইউটিউবার, আপনাদের শুরু থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তারপরে রুটিগুলো বানাইতে আর কি এই টাইমের মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো ইট নিয়ে, আর এই যে লেবাররা নামিয়ে দিতেছে, অল্প আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর লেবার নামিয়ে দিতেছে, আর এই দিকে আমার হাজব্যান্ডে একটা লেবারকে বলতেছে যে এই দিকে আর কি রাখো ইটগুলা, আর এই ইটগুলা দিয়ে কী করা হবো না করা হবো সব কিছুই দেখানো হবো, আপনারা সাথে থাকেন। তারপর চলে আসলাম আবারও রান্না করে, যেহেতু আমার রুটিগুলা সম্পূর্ণ ভাজা হয়েছিল না। আর এই তো রুটিগুলা এক এক করে সম্পূর্ণ ভেজে নিব। তারপরে যে তাওয়াটা মুছিয়ে দিলাম। আমার তাওয়াটা এরকমই কালো, তাওয়াটার বয়স বহুদিন হয়ে গেছে, মোটামুটি 10 বছর পার হয়ে গেছে। আর শুরুর থেকে নতুন থেকেই তার মানে এরকমই কালো কুচকুচে। তারপরে যে এক এক করে রুটিগুলো ভেজে নিতেছি। সম্পূর্ণ রুটি ভাজা হলে তারপর আমি ঘি দিয়ে ভেজে নিব। তারপরে যে তাওয়াটা ভালো করে করে ধুয়ে এনে দিয়ে দিলাম সম্পূর্ণ ঘি। এখন আমি যে ঘিটা ঢেলে দিলাম, আর সম্পূর্ণ রুটি আমি এইভাবেই ঘি দিয়ে ভাজি। আপনারা আবার কীরকম করে ভাজেন? আমার কাছে মনে হয় একটা একটা করে রুটি ওই রকম করে ঘি দিয়ে ভাজতে বহুত টাইম লেগে যায়। যেহেতু অল্প সময় হাতে নিয়ে সকালবেলার কাজগুলো করতে হয়, ছেলেদের স্কুল থাকে আর হাজব্যান্ড চলে যায়, সেই জন্যেই। আর আমি এইভাবেই ঘি দিয়ে সবগুলো রুটি একসাথে এইভাবেই ভেজে নেই। আমার মনে হয় বহুতটা সময় এই বেঁচে যায়। আপনারাও যদি করে দেখেন টের পাবেন। অবশ্যই একদিন করবেন, আমার কাছে ভালো হয় আর কি। এতো হয়ে গেল আমার রুটিগুলো ভাজা, সম্পূর্ণ হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমরা খেয়ে নেব। আর আমরা খাওয়ার শেষে আর কি দেখি যে মিস্ত্রি এসে গেছে। আর এই যে জায়গায় মিস্ত্রি এসে মশলা টশলা বানিয়ে কাজ শুরু করে দিছে। এক লাইন করে ইট গাঁথা হয়েছে। এ জায়গায় কি করব না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকেন। তারপর ভাবলাম আজকে বহুত রোদ, আর রোদে উঠে গেছে, মিস্ত্রিদের জন্য অল্প শরবত বানিয়ে দেই। এ তো একটা লেবু ছিল, সেটা দিয়ে এই যে শরবত বানিয়ে দিলাম। আর ভাবলাম খালি শরবত কীভাবে দিই, ছোটো ছোটো দুটো বিস্কুটের প্যাকেট দিয়ে দিই সাথে, যেহেতু এত রোদের মধ্যে তারা কাজ করতেছে। আর মিস্ত্রিদের সামনে আমি ক্যামেরাটা নিয়ে যাই না, কারণ খুবই লজ্জা লাগে। তারপর মিস্ত্রিদেরকে শরবত দিয়ে ঘরটা আমি গুছিয়ে নিছি অফ ক্যামেরায়, এখন অল্প দেখাই দিতেছি। যেহেতু গুছানো অবস্থায় দেখাই নেই, এখন দেখাই দিই অল্প। এই যে টিভিটা চলতেছে, কিন্তু আমার ছেলে জায়গায় নাই, বারিন্দায় খেলতেছে। টিভি সারাদিন এইভাবেই চলে, আর যখনই আমি অফ করতে যাব বলবো যে আমি টিভি দেখতেছি, অফ করো না, এইরকমই করে আর কি সারাদিন। তারপর কাঁচা বাজার ছিল না, হাজব্যান্ডকে ফোন করলাম যে কাঁচা বাজার নাই, এগুলো দিয়ে গেল। এই মাছগুলো খুবই ভালো ছিল, একদম ছোট ছোট তরতাজা ছিল। আর এই জায়গায় ভেন্ডি আছে, পটল আছে, এগুলো দিয়ে আজকে আমাদের নিরামিষ খাওয়া হবো। আর সব কিছু রেডি করে আপনাদের সামনে আসতেছি, পটল টটল সব কিছু ছিলিয়ে নিয়ে একদম রেডি হয়ে আসতেছি। তারপরে যে এসে গেলাম দুপুরে রান্না বান্না করতে।
এই জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ কেটে সোমবারটা বানিয়ে নিতেছি। আর এই জায়গায় পটলগুলো কেটে কুটে একদম রেডি করে রাখছি, কাঁচামরিচ কেটে দিছি কয়েকটা, আর এই যে পটলগুলো ঢেলে দিতেছি। পটল ভাজার টাইমে আমি এডিটিং করার টাইমে দেখলাম মানে পটলগুলো বহুত দেখা গেতেছে দেখতে, আর সেগুলো ভেজে একদমই অল্প হয়ে যায়। আর এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। আর পটল ভাজতে ভাজতে আপনাদের সাথে কয়েকটা কথা বলে নেই। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি 2-1 দিন পর পর ভিডিও দিতেছি, কারণ একটাই, যেহেতু ছোট বাচ্চা আছে আর সংসার টংসারের সম্পূর্ণ সামনেই আমার এই ভিডিও করতে লাগে। আর আমি এডিটিংয়ের ব্যাপারে ওইরকম ভালো কিছু জানি না, আমি কারো কাছেও শিখি নেই, একলাই যতটুকু পারি আর করি। আর আমার ছেলের জন্য ভয়েস ওভারটা একদমই দিতে পারি না, দিনের বেলায়ও সারাদিন ঘুমাইছে না, আর রাত্রে কোনো দিনও 12টার আগে ঘুমাইছে না। সেই জন্যই আর কি আমার ভয়েস ওভারটা দেওয়ার লেট হয়ে যায়। আর সেই জন্যই আপনাদের সাথে 2-1 দিন পর পরই ভিডিওগুলো দিতেছি। অবশ্যই ডেইলি দিব, কিছুদিন পার হলে আমি একদম ভালোভাবে সব কিছু জানা শেখা হয়ে গেলে আমার ছেলে যখন বুঝবে যে এখন কথা কওয়া যাবো না, ভিডিও হয়তো ভয়েস ওভার দিতেছে, তখন আমি আপনাদের সাথে রেগুলার মানে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন থেকে 2-1 দিন পরে পরেই দিব, আপনারা আমাকে ভুলে যাবেন না, এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করা ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভাজিটা হয়ে গেছে। আর তো 3টা ডিম ছিল, তাই অল্প বেশি করে পেঁয়াজ দিয়ে এইভাবে কষিয়ে নিলাম। তারপরে এটাও এখন নামিয়ে নিব। এখন দিব ডাল বসিয়ে, এই যে ডালটা আমি সেদ্ধ করে নিছি, করে নিয়ে এই জায়গায় সোমবারটা বানিয়ে দিতেছি। আর এই যে ডালটার মধ্যে আমি হলুদের গুঁড়ো আবার জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে দিছি। যে সোমবারটার মধ্যে এখন আমি অল্প জিরে দিয়ে দিব। আর সোমবারটা এসেই গেছে আর কি, ডালটা ঢেলে দিব। বন্ধুরা, যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য আপনাদের অফ ক্যামেরায় আমি মানে কাটাকাটি সব কিছু করে নিছি, ওগুলো আর দেখানো হয় নাই। আমার এই রান্নাঘরটার মধ্যে প্রচুর গরম, যেহেতু ছাপড়া, সেই জন্যই আমি খালি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এই জায়গায় কথা বলতে বলতে আমার ডালটাও সোমবার দিয়ে দিলাম, আর ডালটাও মোটামুটি হয়ে গেছে। আর তারপর আমি সব কিছু রান্না হয়ে গেল, আজকে আর কিছু নাই। আমি সেমাইগুলো কেটে নেব খাওয়ার আগ দিয়ে, আর এখন ডালটা নামিয়ে নিয়ে আর কি ভাতটা বসিয়ে দেব। বন্ধুরা, যেহেতু বহুত কথা বললাম আপনাদের সাথে, আর যদি আমার কথার মধ্যে কিংবা ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দিলাম। আর আমার ছেলের গরমের শরীরে অ্যালার্জি বেড়ে গেছে, সেই জন্য কাপড় পরে থাকতেই পারে না। এই জায়গায় আমি ছেলেকে আপেল কাটিয়ে দিলাম, আর এই তো বসে বসে দেখতেছে আর টিভি দেখতেছে, আর এই যে আপেল কাটা খাইতেছে। এই জায়গায় সেমাইগুলো কেটে নিছি। আশা করব আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।